গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমার সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকালটা আমি এইভাবে শুরু করলাম, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। শ্রুতি চলে গেল এক্ষুনি স্কুলে, আজকে দেরি হয়ে গেছে, 7:45 হয়ে গেছে, কি জানি ঢুকতে দেবে কিনা স্কুলে। আমরা আজ একটু দেরি করে উঠে ফেলেছি, কালকে যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো শুতে শুতে প্রায় 11:30, তার জন্য লেট হয়ে গেছে। এখন কি জানি অ্যালার্ম বন্ধ করে আবার শুয়েছে। আর ঈশান উঠে সকালবেলা খুব কান্না করছিল, ওকে ম্যাগি খাওয়ালাম সকালবেলা উঠে, তারপরে আবার ঘুমালাম, ওর জন্য আরও দেরি হয়ে গেছে। ওর কাজও করতে থাকে। চলো তোমরা আজকে আমার ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগবে অবশ্যই জানাবে। দেখো ঈশান 4টের সময় উঠেছিল, আমি জল ভরার সময় তারপর ও এত কান্না করছিল, ভাবছিলাম একটু ম্যাগি বানিয়ে দিই, ম্যাগি করছিল, মানে খিদে লাগছে হয়তো, ওর জন্য দেখো 4:30 টাইমটাও দেখিয়ে দিলাম। ও দেখছে আর আমি ওকে খাইয়ে দিলাম। তারপরে এটা তো রাত 4:30 ভিডিও, আর এটা দেখো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, রুটি খাওয়ার। এই জামা কাপড়গুলো আছে, এগুলো ধুয়ে দেবো 4টের। তারপরে সবাই খেলো, সবাইকে রুটি বানিয়ে দিলাম। আর আমিও রুটি খেয়ে নিয়েছি মনাকে খাওয়াতে খাওয়াতে, কারণ ভেবেছিলাম যে মনাকে একটু পরে খাওয়াই, আমি একটু খেয়ে নিই তারপরে ওকে খাওয়াই। তা ও কান্নাকাটি করছিল, বলছিল আবার ম্যাগি বানিয়ে দেওয়া, খিদে পেয়েছে ওর জন্য। তাও সে 10টার সময় আগে একটু দুধ, ও দিদির সাথে দুধ বিস্কুট এইসব খায় বলে আমি 8টা দিয়ে আমাকে খাইয়ে দিই। কিন্তু আজকে ভাবছি যে সকালে ম্যাগি খেয়েছে, তা একটু দেরি করি, তাও ম্যাগি করছিল, তার জন্য আমরা দুজনে একসাথেই খেয়ে নিয়েছি। আমি একটা রুটি খেয়েছি আর ও ভাত খেয়েছে। তারপরে এদিকে জামা কাপড় ধুয়ে মেলে দিলে, আজকে একটু চাদর টাদর আছে, চাদর প্যান্ট, ঈশান সুতি তোমার দাদাভাইরও আছে, সবারই আছে। এগুলো ধুয়ে কালকে ধুইনি, ওর জন্য একটু বেশি হয়ে গেছে। কালকে 3-4টে ছিল, তা ভাবলাম আজকে দেবো না। আর ঈশানের সোয়েটারটা কতদিন, 2-3 দিন না, 4-5 দিন পরছে, তাই ভাবছি আজকে ধুয়ে দিই। ধুয়েছি, খুব পরিষ্কার হয়েছে। একটু নোংরা নোংরা তো হয়ে যায় কিছুদিন পরলে, আর এখন যা রোদ্দুর, মানে ভালো করে একবার শুকায়ও না, কিন্তু আজকে ভালো রোদ্দুর ছিল, শুকিয়ে গেছে। আর এসে ভাবছি বাসনগুলো ধুয়ে নিই আগে, কারণ অনেকগুলো বাসন হয়ে গেছিলো, রান্না শুরু করার আগে বাসনটা ধুয়ে নিলে, কড়াই টড়াই আছে, ভাবছি ধুয়ে নিই, তার জন্য ধুচ্ছি। আর কুকার, কড়াই সবই। আর দেখো এখানে আমি আমার একটা স্টিলের থালা, বাদ বাকি সবাই আমাদের বাড়ির সবারই কাঁসার থালা। আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি কিনেছি, আর তোমার দাদাভাইয়ের জন্য আমি কিনেছি। আর ঈশান শ্রুতিকে ওর বড়ো মামা দিয়েছে, আমার মাসির ছেলে। আর ছোটোটা ঈশানকে আমার বাবা কিনে দিয়েছে। তারপরে এখানে সব কিছু ধুয়ে টুয়ে তা রান্না শুরু করবো, ভাবছি কী রান্না করি। ফুলকপি রান্না করব, আর উচ্ছে ভাজবো। আর ধোয়াটা করে হয়ে গেছে সব কিছু, তারপরে এখানে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তারপরে ওদিকে রান্নাও বসিয়ে দেবো, ভাত বসাবো। আজকে তোমার দাদাভাই নতুন চাল নিয়ে এসছে, আজকে না কালকে আমরা একসাথেই নিয়ে এসেছি। আজকে রান্না করব আমরা। আর এই যে দেখো ফুলকপি আলু একটু সিদ্ধ করে নিলে, মানে হালকা একটু সিদ্ধ করে নিলে, তাহলে ওই গ্যাসটা, যে ফুলকপির একটা গন্ধ ওটা চলে যায়। তারপরে এই যে আমি না পেঁয়াজ রসুন বেটে, সবসময় বেটে খেতে ভালো লাগে না, যেহেতু কালকে চিকেন খেয়েছি, তার জন্য আজকে আমি ভেজেই দিচ্ছি, একটু বেশি করে ভেজে তারপর দেবো। আর এই দেখো এগুলো মাছ আছে, কটা মাছ, সব মিক্স, এগুলো দিয়ে দেবো। আর এই যে ভেজে একটু ভালো করে ভেজে, তারপর টমেটো দিয়ে লাল লাল করে, তারপরে একটু ইয়েও দিয়েছিলাম, জিরে গুঁড়ো দিয়েছিলাম পরে। তারপরে একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম। প্রথমে লঙ্কা আস্তই ছিল, ঈশানের জন্য সবজি তুলে রেখে তারপরে আমি দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, 2 ফোড়ন দিয়ে করেছি, পরে আবার লঙ্কা দিয়েছি। তারপরে দেখো আজকে রান্না করে ভাত,
এগুলো নতুন চাল, কি জানি কেমন লাগবে খেতে। নতুন চাল নিয়ে এসেছিলো, ওর ভাত রান্না করেছি, দেখো এরকম হয়েছে। এই যে ফুলকপি দিয়ে সব মাছ দিয়েই করেছি, যে কোনো মাছগুলো সব দিয়ে দিয়েছি। এখানে ইসানেরটা, এখানে এই যে উস্তে ভাজা হয়ে গেছে। চলো এখন আমি স্নান করে আসি। দেখো আমার স্নান দান হয়ে গেছে, চলো এখন আমরা খেয়ে দিয়ে নিই সবাই মিলে। রান্না সব পরিষ্কার করে নিয়েছি, চলো আমরা এখন খেয়ে নিই। দেখো এখানে ভাবছি আমি জামা কাপড় গুছিয়ে নিই, আর বিকেলবেলা বসেছিলাম। তারপর শ্রুতিকে আনতে যাব, মাকে বললাম ওটা ওকে পরিয়ে দাও, তো ও পরবে না, ও আমার কাছে আবার ফিরিয়ে নিয়ে আসলো যে তুমি পরাও ঠাকুরমা না। তারপরে এই যে দেখো ক্যামেরা দেখে ওর সামনে খুব ই করছে, মানে যাকে বলে নকরা করছে। এখন এত দূর দেখো দেখো নাচে। তাহলে আমি যদি আওয়াজটা শোনাতে পারতাম, আমরা তো একটু কথা বলা মানে বলা বলি করছিলাম মা আর আমি, ওর জন্য আর ভয়েসটা দিইনি। কিন্তু ওখানে দেখো দেখে 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 ওইখানে নাচে, আমি আর মা কী হাসছিলাম, কারণ খুব আনন্দ পাচ্ছে, দেখে 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 করছিল। তা বললাম পরে নাও সোয়েটারটা, আমরা যাব দিদিকে আনতে, এখন শ্রুতিকে আনতে যাব, ও পড়তে গেছে। চল আমার পান্ডাটাকে, চলো আমরা এখন শ্রুতিকে আনতে যাচ্ছি। এই ছোট পান্ডাকে নিয়ে খুব পরেশান করে ছোট পান্ডা। দেখো কতগুলো পাথর নিয়েছে হাতে, কাকে মারবে কি জানি, এত বড় দুষ্টু হয়েছে না, কি বলবো। দেখো এখন বাড়ি যাচ্ছি। এখন আর টিউশন থেকে আনতে আনতে রাত হয়ে যায়। ঈশান দৌড়াচ্ছে, ঈশানের পিছন পিছন আমিও দৌড়াচ্ছি। চলো গিয়ে সন্ধ্যে লাগাবো। রাত্রে এখন একটু মাছের তরকারি করেছিলাম, দুপুরের তরকারি ছিল, সেগুলোই খেয়েছি। আর রাত্রে ভিডিও করিনি, তো দাদাভাই একটু ছানার জিলেবি নিয়ে এসছে, ওটাই দেখিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।